আমরাও চাই যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসুক। শেখ হাসিনা দেশে আসবে এটা একটা অযৌক্তিক। দলের লোকদের চাঙ্গা করার জন্য বলতেছেন এই কথা। দলীয় নেতা কর্মীদের তারে চাঙ্গা করার জন্য সেই কথা বলছে। তার তো ফাঁসির রায় হয়ে রয়েছে, আসলে সে তার ফাঁসি দিবে। আওয়ামী লীগ আর এদেশে ব্যাক করবে না। ওনার হয়তো উচিত বাংলাদেশে এসে এটা ফেস করা, কি ভালো করেছেন কি মন্দ করেছেন সেটা পাবলিকের কাছে বলা হোক। উনি তো বাংলাদেশেরই একজন নাগরিক, তা উনি তো বাংলাদেশে ফিরতেই পারেন, এই ব্যাপারে কোনো নেই। তবে ওনার বিগত সরকারের প্রধান থাকা অবস্থায় উনি যেই সমস্ত কার্যকলাপ ওনার ছিলেন সেগুলো হয়তোবা অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল না, যার জন্যই তার 5ই আগস্টের পর এই দেশ থেকে চলে যেতে হয়েছে। ওনার হয়তো উচিত বাংলাদেশে এসে এটা ফেস করা, যে উনি কি ভালো করেছেন কি মন্দ করেছেন সেটা পাবলিকের কাছে বলা হোক। পাবলিকই বা জনগণই ডিসিশন নেবে যে তাকে কি করা উচিত। সে যেহেতু একটা দলের প্রধান, দলকে চাঙ্গা করার ব্যাপারেও তো তার একটা সিদ্ধান্ত থাকতেই পারে। সে যদি আসে তো ভালো, বিচারিক কার্যক্রম আছে, সে আসলে চালু হয়ে যাবে। তার তো ফাঁসির রায় হয়ে রয়েছে নিশ্চিত, আসলে সে তার ফাঁসি দিবে। দলীয় নেতা কর্মীদের তারে চাঙ্গা করার জন্য সেই কথা বলছে। শেখ হাসিনা সম্ভবত দেশে ফিরবেন, উনি সম্ভবত দলের লোকদের চাঙ্গা করার জন্য বলতেছেন এই কথা। ওনার দেশে ফেরার সম্ভাবনা কম আমার মনে হয়, কারণ উনি যদি দেশে ফেরেন হয়তো ওনাকে বিচারের সম্মুখীন হতে হবে, এই ভয় আছে। সুতরাং দেশে ফিরবেন বলে মনে হয় না। আওয়ামী লীগের মানসিকভাবে তারা ভেঙে পড়ছে, এইটাই এখন একমাত্র আশা যে শেখ হাসিনা দেশে ফিরবেন, এই আশায় তারা বেঁচে আছেন। আওয়ামী লীগের দুর্দশার কথা কারণ তো শেখ হাসিনা নিজেই এটা স্বীকার করতে হবে। সুতরাং তার দেশে না ফেরাই ভালো, তার জন্য ভালো, আওয়ামী লীগের জন্য ভালো। কারণ তাইলে হয়তো দেশের রাজনৈতিক কোন্দল শুরু হলে তারা হয়তো আরও বেশি বিপদে পড়বেন। হয়তো সরকার পক্ষের লোকজন বা আপনার বিএনপির কর্মীরা তাদের উপর আক্রমণ করা শুরু করতে পারে হয়তো এই কোন্দলের মধ্যে। সুতরাং তার দেশে না আসাই বোধহয় ভালো। উনি আসবে না, উনি আসলে ফেক জিনিস বলতেছে, কিছুটা ওই চাঙ্গা করার জন্যই বলতেছে, কিন্তু আসলে চাঙ্গা হইবে না, উনি আসতে পারবে না দেশে। আসলে তো তার যে হবে, জেল হবে, যেভাবে তার বিচার হবে ওইভাবে বিচার হবে, সে অ্যারেস্ট হবে। সে যে কাজ করছে সেটা তো ওইভাবেই করছে, তাই না? আমরাও চাই যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসুক এবং দেশে এসে এই যে জুলাইয়ের যে হত্যাকাণ্ডের যে বিচারের মুখোমুখি হোক এবং সেই বিচারের মাধ্যমে তার সর্বোচ্চ যে শাস্তি, ফাঁসির দড়িতে তাকে ঝুলিয়ে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড দেওয়া। সে যে নানাভাবে যে প্রোপাগান্ডা চালাচ্ছে সে দেশে আসবে, এগুলো সব কিছুই তার কর্মীদের একটু চাঙ্গা করার জন্য। কারণ যেহেতু আওয়ামী লীগ এদেশে নাই হয়ে গেছে, সে চাচ্ছে আওয়ামী লীগকে ব্যাক করার জন্য। তবে আওয়ামী লীগ আর এদেশে ব্যাক করবে না। শেখ হাসিনা দেশে আসবে এটা একটা অযৌক্তিক। হ্যাঁ, সে আইসায় কি করবে এখন? কারণ আওয়ামী লীগের কোনো নেতা কর্মীও নাই, কিছু নাই, যা আছে সব দেশের বাইরে আছে। সে আসলে মনে হয় আমি একটা অযৌক্তিক, হ্যাঁ শুধু আসবে, মনে হয় না কোনো লাভ হবে সে আইসা। আর সে আসবেও না আমার কাছে মনে হয়, মিথ্যা বানোয়ার কথাবার্তা। এটা মনে হয় লোকজনকে চাঙ্গা করার জন্য হয়তো বা বলতেছে, এটা মনে হয় না ও আসবে। দেশের জন্য তো তার টান থাকতেই পারে। জনগণের ম্যান্ডেট করা প্রথম আওয়ামী লীগ দলের একজন প্রধান এবং সে বঙ্গবন্ধুর কন্যা, তো তার তো একটা সিদ্ধান্ত থাকতেই পারে বাংলাদেশে সে আসবে। তো বাংলাদেশে এসে আমি মনে করি জনগণের সামনে তার একটু আসা উচিত, কারণ জনগণ সিদ্ধান্ত নেবে আসলে কি করা উচিত বা কি করা উচিত না।